মুসলমানদের ইতিহাস শুধুমাত্র বালাকোট অথবা ৭১ অথবা ৫২ এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। আমাদের ইতিহাস শত সহস্র বছরের। আমাদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূল তার কওম এবং জাতিকে যে আহ্বান করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতুর রাসূল আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হক এবং বাতিলের চিরন্তন সংঘাতের ধারাবাহিকতায় যেখানে অন্যায়, যেখানে জুলুম, যেখানে আল্লাহদ্রোহিতা, যেখানে রাসূলের আদর্শকে নির্বাপিত করার ষড়যন্ত্র চক্রান্ত, ঈমানদাররা যেভাবে তাকে মোকাবেলা করার জন্য জ্বলে উঠেছিলেন, ঈমানি প্রেরণায় উজ্জীবিত হয়ে সেগুলোকে মোকাবেলা করেছেন, হয় শাহাদাত না হলে বিজয়, এই উদ্দেশ্যকে সামনে রেখে যেভাবে সংগ্রাম চালিয়ে গিয়েছেন, আজকের এই বর্তমান প্রেক্ষাপটেও আমাদেরকে সেই প্রেরণায় উজ্জীবিত হয়ে এগিয়ে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী এবং তার সহযোদ্ধারা যেভাবে হিন্দু, শিখ, জমিদার এবং মারাঠাদের বিরুদ্ধে নিজেদের জীবনের কোরবানির মাধ্যমে শাহাদাতের নজরানা পেশ করে আমাদেরকে সাক্ষ্য হয়ে আছেন, আমরাও সেভাবে আজকে বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং সবচাইতে বড় রায় হচ্ছে জনরায়ের বিরুদ্ধে আজকে যারা অবস্থান করছেন তাদের বিরুদ্ধে আমাদেরকে জেগে উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে ইতিহাস বিকৃতি চলছে, আজকে ইতিহাসকে হাইজ্যাক করা হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশে যারা 71কে পুঁজি করে মনোপলি ব্যবসা করেছেন, একচাটিয়া ব্যবসা করেছেন, চেতনার ব্যবসা, তারা কিন্তু জনতার রুদ্ধরোষে আর এই জমিনে টিকে থাকতে পারেন। আজকে আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি ইতিহাস বিকৃতির চূড়ান্ত নমুনা আজকে পেশ হচ্ছে। ৭৮ সালে জন্ম লাভ করা সংগঠন যদি বলে আমরা ৭১ সালের মুক্তিযুদ্ধের দল, তাহলে এর সাথে বিকৃতি আর কিছু হতে পারে? সম্মানিত ভাইরা, আজকে এইভাবে করে আমাদের নতুন করে বিকৃতি ইতিহাস শেখানো হচ্ছে, ইতিহাসকে হাইজ্যাক করা হচ্ছে। আজকে জনরায়কে বিতর্কিত করা, হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আমরা আসুন এই বালাকোটের চেতনায় সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ সহ তার সহচররা, তার সাথীরা, তার মুজাহিদরা এদেশের মানুষের ঈমান আকীদা রক্ষার্থে, স্বাধীনতার সর্বত্র রক্ষা করতে, ইসলামের মর্যাদাকে বুলন্দ করার স্বার্থে জীবন দিয়েছেন। আমরাও আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য, আমাদের এই দেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য সেই পথে এগিয়ে যাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাইকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।